আমার ভবিষ্যৎ নিয়ে আপনাদের কারো চিন্তা করতে হবে না। আপনারা যা বলবেন আমি তাই হব। আমি নিজে কোনো সিদ্ধান্ত নেব না। যদি বলেন রাজপুরোহিত হতে, আমি তাই হব। বিশ্বাস করুন, অযথা এই নিয়ে চিন্তিত হবেন না। এইটুকু ছেলে যেটা বুঝতে পেরেছে সেটা আমি বুঝতে পারলাম না। কেন কেন স্বামীর সাথে ওই কলহ করলাম? হয়তো স্বামী ভালোর জন্যই এত বিলম্ব করেছেন। হয়তো যে আমাকে এত ভালোবাসে, এত শ্রদ্ধা, এত বিশ্বাস করে, তার সাথে আমি এত দুর্ব্যবহার করেছি, তার উপর বিশ্বাস হারিয়ে তাকে এত তিরস্কার করেছি। হে ঈশ্বর, তুমি কেন এইভাবে আমার পরীক্ষা নিচ্ছ? আমি এমনিতেই ওর জন্ম পরিচয় নিয়ে সংশয়ের কারণে ওর যোগ্য পরিধারণের অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারছি না। তা নিয়ে আমি নিজেও যথেষ্ট যন্ত্রণায় রয়েছি। তারপর এখন তো মনে হচ্ছে এমনিতেও কোথাও যেন ওর প্রতি যথেষ্ট অবিচার করেছি। হে দেবী মা, আমায় পথ দেখান। বলুন আমি কি করব? আমি যে চরম কষ্ট পাচ্ছি। রেবতী, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? এখনোর অর্থ কি? না মানে মিহির তো বুঝতে পেরেছে যে আমি যা করছি ওর ভালোর জন্যই করছি, তাই ভাবলাম তুমিও যদি। থাক না এসব কথা। রেবতী, তুমি এরকম কেন বলছো? দেখো, আমি যা করেছি সব অনেক ভেবে চিন্তেই করেছি, কারণ আছে বলেই। কিন্তু সেই কারণটাই তো আমি জানতে চাইছি। সেটা কি একান্তই আমাকে বলা যায় না? রেবতী, রাজপুরোহিত মশাই, আপনি আমার গৃহে? কেন আমি আপনার গৃহে আসতে পারি না? না তা নয়, কিন্তু আমাকে ডেকে পাঠালেই তো হতো। হ্যাঁ, তা হয়তো হতো, কিন্তু কাল আপনার সাথে মন্দিরে যে ব্যবহার করা হয়েছে, তারপর আমার মনে হয়েছে আমার নিজেরই এখানে আসা দরকার। রাজপুরোহিত মশাই, কাল আভেরির আচরণে আমি অত্যন্ত লজ্জিত। কাল যে ওর কি হয়েছিল কে জানে। কাল ওর আপনার সাথে এভাবে ব্যবহার করা মোটেই উচিত হয়নি। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। ছি ছি, এভাবে বলবেন না, আমার খুব খারাপ লাগছে। আমারও খারাপ লাগছে। আভেরি একজন রাজবংশীয়া হয়ে কাল কিভাবে আপনার সাথে ওইরকম ব্যবহার করলো। আসলে কি জানেন তো, ও রীতিনীতি লঙ্ঘন একদম সহ্য করতে পারে না। ও যখন সিংহলে এসে শুনল যে মিহিরের যজ্ঞোপবীত ধারণের অনুষ্ঠান এখনো সম্পন্ন হয়নি, ও আর নিজেকে ঠিক রাখতে পারেনি। ভাবছিল সিংহলের মতো এত সুন্দর দেশে এই রকম একটা রীতি লঙ্ঘিত হয়েছে। তাই ও আপনাকে একটু সচেতন করতে চাইছিল, কিন্তু সচেতন করতে গিয়ে ও অত্যন্ত রূঢ় ব্যবহার করে ফেলেছে। আসলে কি জানেন, ধর্মীয় রীতিনীতি লঙ্ঘন করা আমি পছন্দ করি না। আমি নিজেও সেটা কোনোদিন করিনি, কিন্তু সঙ্গত কারণেই মিহিরের যজ্ঞোপবীত ধারণের অনুষ্ঠানটা এতদিন বন্ধ করে রেখেছেন, তাই তো?
আমিও সেটা অনুমান করতে পারছি রাজপুরোহিত মশাই। আপনি আপনার সমস্যার কথাটা আমাকে খুলে বলুন না। আমি কথা দিচ্ছি আপনাকে আমার যথাসাধ্য সম্ভব সাহায্য করব। অবশ্য আপনি মন খুলে বলতে না চাইলে আমার কিছুই করার নেই। তবে আমি আপনাকে অনুরোধ করছি, যত শীঘ্র সম্ভব এই অনুষ্ঠানটি সম্পন্ন করুন। আসলে কি জানেন তো, সিংহলের আকাশে এখন অশান্তির কালো মেঘ ছেয়ে গেছে। কারোর মুখে হাসি নেই, কারোর মনে আনন্দ নেই। সবাই যেন কিরকম একটা আতঙ্কে দিন কাটাচ্ছে। এখন যদি মিহিরের যজ্ঞোপবীত ধারণের অনুষ্ঠানটা হয়, তাহলে সবাই আনন্দ করতে পারবে, মন খুলে শ্বাস নিতে পারবে। রাখি বন্ধনের উৎসবের দিনেও তো সবাই আনন্দ করবে বলেই ভেবেছিল, কিন্তু মহানামা যা করলো। দেখুন, আমার তরফ থেকে যা অনুরোধ করার আপনাকে আমি করলাম, কিন্তু সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে। হাজার হোক আপনি মিহিরের পিতা। তাছাড়া আপনি সিংহলের মতো রাজ্যে রাজপুরোহিতের দায়িত্বে রয়েছেন, সে ব্যাপারেও তো আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। আশা করি আপনি আমাকে হতাশ করবেন না। রেবতী, আমার মন বলছে আমাদের আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই আমরা মিহিরের যজ্ঞোপবীত অনুষ্ঠান উপলক্ষে আনন্দ করতে পারব। তাহলে আজ আমায় অনুমতি দিন। দেখলেন তো, মিহিরের যজ্ঞোপবীত ধারণ অনুষ্ঠান নিয়ে সবার মনে কত আগ্রহ। একমাত্র একমাত্র আপনারই কোনো হেলদোল নেই স্বামী। আচ্ছা, আপনার কি একটিবারও মনে হয় না, আমারও তো স্বপ্ন আছে, আমারও ইচ্ছা করে মিহিরকে যজ্ঞের পুত অগ্নির সামনে দাঁড়িয়ে যজ্ঞোপবীত ধারণ করে 1 বছর ব্রহ্মচর্য পালন করার প্রতিজ্ঞা করতে দেখি। তারপর 1 বছর পূর্ণ হলে ধুমধাম করে তার বিবাহ দিয়ে মনের মতো পুত্রবধূ ঘরে আনি। স্বপ্ন তুমি একা দেখো না রেবতী, মিহিরকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। তাহলে আপনি এত দেরি করছেন কেন? ঠিক আছে, আপনার যদি কোনো সমস্যা থাকে আমাকে না বলতে পারেন, আপনি আচার্যদেবকে তো বলতে পারেন। ওনার সাথে একটা আলোচনা করে সমাধান সূত্র বার করার চেষ্টা তো করতে পারেন। দোহাই আপনার স্বামী, আর দেরি করবেন না। আমাদের মিহিরের মতো সুদর্শন বিদ্বান সুপাত্রর জন্য যোগ্য পাত্রের সন্ধান আমাদের এখনই শুরু করতে হবে। আর আমি চাই আমার পুত্রবধূ সিংহলেরই কেউ হোক। তার জন্য কিন্তু শীঘ্র আমাদের সন্ধান আরম্ভ করতে হবে, না হলে খুব দেরি হয়ে যাবে স্বামী। আর দেরি করবেন না। ভাই কুমার, কি হয়েছে সমৃদ্ধি? ভাই কুমার, মাসুমা আজ সকালে কাউকে কিছু না বলে প্রাসাদের বাইরে গেছিলেন।
প্রাসাদের বাইরে? কোথায় গেছিলেন? রাজপুরোহিত মশাইয়ের গৃহে। সে কি? কিন্তু তুমি জানলে কি করে? আমি মাসুমাকে প্রাসাদের বাইরে যেতে দেখেছিলাম। তাকে বাইরে যেতে দেখে আমি প্রাসাদের একজন বিশ্বস্ত দাসীকে তার পিছনে পাঠিয়েছিলাম তিনি কোথায় যাচ্ছেন সেটা দেখার জন্য। সেই দাসী এসে আমাকে বলল যে তিনি রাজপুরোহিত মশাই গৃহে গেছিলেন। কিন্তু মাসুমা হঠাৎ রাজপুরোহিত মশাই গৃহে যেতে গেলেন কেন? নিশ্চয়ই কোথাও একটা গোলমাল আছে। সে তো আছেই, কারণ মাসুমার মতন ধূর্ত রমণী যা করেন অনেক ভেবে চিনতে কোনো না কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়েই করেন। অবশ্যই। আচ্ছা ভাই কুমার, মাসুমার এই হঠাৎ রাজপুরোহিত মশাই গৃহে যাওয়ার পিছনে আসল উদ্দেশ্যটা কি বলতো? কাল মন্দিরে যা ঘটেছে এটা তার পরবর্তী পদক্ষেপ। অর্থাৎ অর্থাৎ কাল কন্নিমা রাজপুরোহিত মশাইকে যা বলার তা তো বলেছেনই। এখন মাসুমা রাজপুরোহিত মশাইয়ের ক্ষতে প্রলেপ লাগিয়ে তাকে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আর রাজপুরোহিত মশাই যদি একবার তাদের নিয়ন্ত্রণে চলে আসে তাহলে খুব সহজেই তাদের স্বার্থসিদ্ধি হবে। বুঝেছি। অর্থাৎ ওনারা সভার জন্য কোনো বড় একটা ব্যবস্থা করছেন। কিন্তু সেটা কি কি করবেন তারা সভায়? কন্নিমা শুনেছি সভায় কোনো একটা প্রস্তাব দেবেন। সেই প্রস্তাবটাই বা কি? প্রণাম প্রধানমন্ত্রী মশাই। আসুন আসুন রাজপুরোহিত মশাই। কি হয়েছে বলুন তো? না আসলে আমি তাহলে চলে ভাই কুমার। দাঁড়া সমৃদ্ধি, দাঁড়া। আপনার যা বলার আপনি নির্দ্বিধায় বলতে পারেন। এখানে সকলেই আপনার শুভাকাঙ্ক্ষী। আসলে মাসুমা আজ আমার গৃহে গিয়েছিলেন। জানি। জানেন? কিন্তু আপনাদের কে বলল? আমরা খবর পেয়েছি। তারপর বলুন। গতকাল মন্দিরের ঘটনার জন্য উনি কন্নিমার হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু উনি যে হঠাৎ কেন এমনটা করলেন সেটাই বুঝতে পারছি না। তাছাড়া তার আমার গৃহে যাওয়াটাও আমার ভারী অদ্ভুত ঠেকেছে। মনে হচ্ছে তলে তলে কোথাও একটা ষড়যন্ত্র চলছে। সে তো চলছেই, কিন্তু কেন? কি উদ্দেশ্যে? উদ্দেশ্য একটাই, যেন তেন প্রকারে মহারাজকে সিংহাসনচ্যুত করা। কি বলছেন কি আপনি? হ্যাঁ রাজপুরোহিত মশাই, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। সিংহলে হঠাৎ এসব কি শুরু হলো বলুন তো? হঠাৎ শুরু হয়নি, অনেক দিন আগেই শুরু হয়েছে এবং অনেক দিন ধরেই চলছে। বুঝেছি। তার মানে কুমারের বিদ্রোহটাও সেই ষড়যন্ত্রেরই একটা অংশ ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু সেটা প্রত্যক্ষ সংঘাত। আর এটা যেটা হচ্ছে সেটা গোপনে, যেটা আরো ভয়ঙ্কর। কিন্তু সব জেনেও আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? কি করে ব্যবস্থা নেব রাজপুরোহিত মশাই? কার বিরুদ্ধে ব্যবস্থা নেব? আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই, আর শুধুমাত্র সন্দেহ আর অনুমানের ভিত্তিতে তো। কিন্তু যদি আশঙ্কাটা সত্যি হয়, যদি সত্যি মহারাজকে সিংহাসনচ্যুত করা হয়? অত সহজ নয় রাজপুরোহিত মশাই। অবশ্য ততদিন পর্যন্ত যতদিন আমার স্বামী নজরবন্দি থাকবে। এখনই এতটা আশঙ্কিত হবেন না রাজপুরোহিত মশাই। আমরা যারা মহারাজের শুভাকাঙ্ক্ষীরা রয়েছি তারা থাকতে কিছুতেই রাজবিরোধী ষড়যন্ত্র সফল হতে দেব না। আমিও কিছুতেই মাসুমার কন্নিমার উদ্দেশ্য সফল হতে দেব না। ওরা নিশ্চয়ই তেমনই কিছু পরিকল্পনা করছে, তাই না? আপনি ঠিক ধরেছেন। মাসুমা নিজে আপনার গৃহে গিয়ে মিষ্টি মুখে ক্ষমা প্রার্থনা করেছেন, যাতে আপনি তার মায়ার খেলায় ওদের নিয়ন্ত্রণে থাকেন। আর আপনি ওদের নিয়ন্ত্রণে থাকলেই
খুব সহজে ওদের স্বার্থসিদ্ধি হবে। তাহলে আপনাকেও একটা কথা বলি। আপনি নিশ্চয়ই জানেন আমি মহারাজের শুভাকাঙ্ক্ষী, তাই প্রাণ থাকতে কোনোদিনও ওদের উদ্দেশ্য সফল হতে দেব না। স্বার্থ যদি দেখতেই হয় তাহলে দেখব দেশ এবং তার অধীশ্বরের। হে দেবী মা, আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। জানি না কি করে আমি সিংহলকে রক্ষা করব, কিভাবে সিংহলের সুখ শান্তি ফিরিয়ে আনবো। মা, মা, আমাকে কেউ সাহায্য করতে পারছে না, কেউ না। কিভাবে আমি সব সমস্যার সমাধান করব মা? এখন কি হবে মা? কিভাবে আমি সব সমস্যার সমাধান করব? মা, তুমি কিছু একটা করো। তোমার তো অসীম ক্ষমতা মা, তুমি চাইলে সব সমস্যা ঠিক সমাধান করতে পারবে মা, ঠিক পারবে। রাজপুরোহিত মশাই, মন থেকে দেবীমার কাছে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়, তাই না? হ্যাঁ কনা, কি ব্যাপার? রাজপুরোহিত মশাই কি আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন? রাজপুরোহিত মশাই, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন তা আমি জানি না, কিন্তু আপনাকে বলি, আপনি নিশ্চিন্তে থাকুন। আমাদের বন্ধুত্বের কারণে আমি কিছুতেই মিহির উপর কুপ্রভাব পড়তে দেব না। বিশ্বাস করুন, আমি থাকতে মিহিরের সুনাম কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না, কিছুতেই না। আমি একজন বয়স্ক ব্যক্তি হয়েও যা পারি না, তুমি এতটুকু বয়সে সেটা করতে পারলে? মন খুলে কথা বলার মতো সাহস তো সচরাচর দেখা যায় না। সত্যি খনা, তোমার তুলনা হয় না। তুমি চাইলে। রাজপুরোহিত মশাই, আমার বুকের উপর থেকে একটা বোঝা আজ অনেকটা হালকা হয়ে গেল খনা। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমি জানতাম রাজপুরোহিত মশাই, আপনি মনে মনে বড্ড কষ্ট পাচ্ছেন, না পাচ্ছেন আমার সম্মুখীন হতে, আর না পারছেন একটু শান্তিতে থাকতে। তাই আর পারলাম না, সাহস করে কথাগুলো বলেই ফেললাম। না খনা, সাহস নয়, এটাকে বলে সৎ সাহস, যেটা খুব কম মানুষের মধ্যেই থাকে।